পাথর লুটের ঘটনায় যখন চারদিকে তুলকালাম কাণ্ড, তখন নতুন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সাথে সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। পর্যবেক্ষণ শেষে পাথর লুটের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে কঠোর হুঁশিয়ারি দেন মুখলেসুর রহমান। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদা পাথর, জাপলং, বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস এন্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। তবে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের মাধ্যমে আগের জৌলুস পুরোপুরি ফিরে না এলেও কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে জানালেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। এ সময় তিনি আরো বলেন, পাথর পুনরুদ্ধার ও প্রতিস্থাপনের কাজ চলমান থাকবে। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ, একসাথে হয়ে আসছে। আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না আসলে। এদিকে সাদা পাথর এলাকাকে দ্রুত সিসিটিভির আওতায় আনা সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক। যে পাথরগুলি লুট হয়ে গেছে, সেগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। এদিকে প্রশাসনিক নজরদারি ও কঠোর অবস্থানের ধারাবাহিকতা চান স্থানীয়রা। যতটুকু মনে করো মানুষের দ্বারা করা সম্ভব হয় অতটুকু মনে করো আশা করি যে কাজটা মনে করো কিছুটা হইলেও আগের মতো সাদৃশ্য বা দেখা যায়। সবচেয়ে পাথর আগের মতোই আমরা পালায় আগের মতোই রাখতেছি বর্তমানে। পাথর আমরা সুন্দরভাবে চাই থাকতো, দেখবার লাগি আসা যাওয়া করতো মানুষ। এই এত সুন্দর একটা পর্যটন স্পট যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে দেখে, হ্যাঁ, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাও আশা করি। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা। লুট হওয়া পাথর প্রতিস্থাপনে পুরোদমে কাজ চলছে। আজ এখানে সিনিয়র সচিব সহ 2 জন সচিব এবং বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এসেছেন এবং তারা নিজে থেকে তদারকি করেছেন এই কাজের। এবং তারা বলছেন যারা এই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং পাথর পুনরুদ্ধারে যে কাজ চলছে এটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সন্দীপন শুভ, এখন সাদা পাথর, সিলেট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।